আজকে আমি আপনাদের একটি পাসওয়ার্ড এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা কাজটি শিখতে পারবেন, আর একবার শিখলে সারা জীবন করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এখন এই এলইডি বাল্বটি আমি আগে চেক করে নিব সিরিজ লাইনে। তো চলুন আমি চেক করে নেই যে বাল্বটি চলে কিনা, আগে দেখে নেই। তো আমি সিরিজ লাইনে দেখতে পাচ্ছেন লাগিয়ে দিতেছি, বাল্বটি কিন্তু জ্বলতেছে না। তো আসলে বাল্বটির সমস্যা আছে। তো এই বাল্বটির কি সমস্যা হয়েছে সেই সমস্যাটি আমি আজকে সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো, প্রসেস বাই প্রসেস। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজটি শিখতে পারবেন এবং পরবর্তীতে আপনারা নিজেরাই বাসায় বসে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি যদি পুরো দেখে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন আমি ডিব্বাটি খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি ডিব্বাটি খুলে ফেললাম, ভিতরে যে পিসিবিটা সেটি বের হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন ভিতরে ছোট ছোট এলইডি গুলা দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট এলইডি বাল্ব মাঝখানে কিন্তু কালো হয়ে গেছে, অর্থাৎ এই বাল্বটি কিন্তু পুড়ে গেছে। বাকিগুলো দেখতে পাচ্ছেন ভালো আছে। তো তারপরও আমরা লাইনে দিয়ে আবারও আমি চেক করে দেখাবো আপনারা কিভাবে চেক করতে পারেন। আরো প্রসেস আছে চেক করার, তো সেই প্রসেসগুলো আমি আপনাদের দেখাবো। তো চলুন আগে আমি আবারও এই বাল্বটি লাইনে লাগাই দিই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি যখন লাইনে দিলাম তখন যে ছোট ছোট এলইডি বাল্বগুলো সেগুলো কিন্তু জ্বলতেছে হালকা করে, কিন্তু একটি বাল্ব জ্বলতেছে না। তো এই জন্য আমি একটি তার নিব, নিয়ে এই বাল্বটি আবারও চেক করব। ছোট্ট একটু তার নিব। তো দেখতে পাচ্ছেন এই দেখুন এই তারটুকু আমি নিলাম, আপনারাও এভাবে চেক করলে এরকম একটি তার নিবেন। নিয়ে আমি দেখুন এই ছোট্ট এলইডি বাল্বটা দুই প্রান্তে ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটি জ্বলে উঠলো, উঠে কিন্তু নিভে গেল। অর্থাৎ এখানে আরো একটি বাল্ব আমার কাটা গেল। ছোট্ট যে এলইডি বাল্বগুলো সেগুলো আরো একটি নর্মাল ছিল, এই চেক দিলাম এই কারণে আরো একটু কাটা গেল। যদি ওই অবস্থায় আমি রিপেয়ার করতাম তো কাস্টমার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও নষ্ট হয়ে যেত। তো চেক দেওয়ার কারণে এখানেই নষ্ট হয়ে গেল। তো এখন ভালোই হলো, কারণ একবার যদি ঠিক করে দিতাম বাসায় গিয়ে কাস্টমারের আবার নষ্ট হয়ে গেলে কিন্তু আমার নামে বদনাম করতো। তো যেহেতু আমি এখানে চেক দিলাম সেহেতু এখানেই যে নর্মাল ছিল আর একটি বাল্ব সেটি কাটা গেল, অর্থাৎ ভালোই হলো। আর পরবর্তীতে আর কোনো বাল্ব কাটা যাবে না। তো এখন আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে নষ্ট যে দুটি বাল্ব পুড়ে গেল সেই দুটি ছোট ছোট বাল্বগুলো আমি তুলে ফেলবো। চাপ দিয়ে হালকা একটু চাপ দিলে উঠে যাবে নষ্ট বাল্বগুলো। দেখুন দুটি বাল্বের জায়গা কিন্তু বের হয়ে গেল, ছোট ছোট জায়গা দুটি 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 পার্ট দেখা যাচ্ছে। তো সেই জায়গা দুটিতে আমি তাতাল দিয়ে একটু রাং দিয়ে ঝালাই করে দিব। সহজ কাজ, আপনারা একটি তাতাল থাকলেও হয়ে যাবে, তাতাল না থাকলেও টেপ আর একটু তার থাকলেও কিন্তু রিপেয়ার করা সম্ভব। তো দেখুন আমার কাছে যেহেতু তাতাল আছে একটু শর্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন হালকা একটু করে রাং লাগাই দিতে হবে। এই দেখুন আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন হালকা একটু করে দিলাম, এখন আমি আবারও লাইনে দিব। তো দেখুন লাইনে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাল্বটি জ্বলে উঠলো। দেখতে পাচ্ছেন খুব সহজেই রিপেয়ার করা যায়, বাসায় বসে আপনারা কিন্তু রিপেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই রিপেয়ার করে ফেললাম। এখানে দেখুন এই যে দুটি বাল্ব পুড়ে গেছিল, একটি বাল্ব পুড়ে গেছিল চেক দেওয়ার সময়, আরেকটি নর্মাল ছিল সেটিও পুড়ে গেল। তো পুড়ে গেল এটাই ভালো হলো, না হলে ঠিক করে দেওয়ার পর বাসা যে যদি কাস্টমার নষ্ট হতো আবার তাহলে আমার নামে বদনাম করতো। তো দেখতে পাচ্ছেন ভালো জ্বলতেছে আর এই বাল্বটি নষ্ট হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।